শীত মৌসুম এলেই পাল্টে যায় যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারের দৃশ্য। কুয়াশা ভেজা সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বাজার জুড়ে চলে কুল কেনাবেচার ব্যস্ততা। মৌসুমি ফল কুলকে ঘিরে এ বাজার এখন আর শুধু স্থানীয় লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে বেলতলা বাজার। আল্লাহর রহমতে মালটা খারাপ না, একেবারে মোটামুটি দামও ভালো। 140-50 টাকা পর্যন্ত থাই বেচছি, আর সর্বনিম্ন 100 টাকা এরকম বেচা কিনা হচ্ছে, মোটামুটি ভালো। আর পলির মালগুলো 200 টাকা পর্যন্ত বেচা কিনা চলছে। একসময় শার্শা উপজেলার মাঠে কুলের চাষ ছিল সীমিত, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কুলই হয়ে উঠেছে এলাকার কৃষি অর্থনীতির অন্যতম ভরসা। সেই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এই অঞ্চলসহ পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে কুলের বাগান। গত বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হলেও বাজারে ভালো দাম পাচ্ছে চাষিরা। আমার এই কুল বাগানে প্রথম খরচ হয় ধরেন 20 টাকা ধরি, মোট খাদ্য করে সবাই দিয়ে 1 লাখ মোট খরচ হয়। এখন এই পর্যন্ত এবছর 1 লাখ বিক্রি হয়ে গেছে। আর ধরেন সবগুলো কুড়ি ভাঙতে পারলে আপনাদের দোয়াই আর 2 লাখ টাকা হতে পারে। এবছর একটু ফলন কম, না হলে আর 1 লাখ টাকা বৃদ্ধি হতো। বাজারটিতে প্রতিদিনই উঠছে বিভিন্ন জাতের কুল, বলসুন্দরী, থাই, চায়না, আপেল ও টক কুল। জাতভেদে দামে ব্যবধান থাকলেও বাজারে বিক্রি করতে আসা সব ধরনের কুলই নিয়ে যাচ্ছে ক্রেতারা। এতে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি আশপাশ থেকে কুল কিনতে আসা ব্যবসায়ীরাও তাদের চাহিদা মতো কুল কিনতে পারছে। প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত টানা কেনাবেচা চলে বেলতলা বাজারে। দাম ভালো থাকায় চাষি ও ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে জানান বাজার কমিটি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের কলারোয়া থানা, শার্শা থানা, ঝিকরগাছা থানা অত্র এলাকায় লক্ষ লক্ষ হেক্টর জমিতে এখন কুলের চাষ হচ্ছে। এখানে বিভিন্ন প্রকারের কুল আছে, থাই কুল আছে, বল কুল আছে, আপেল সুন্দরী আছে, তারপরে আপনার সাদা টক আছে, লাল টক আছে। সর্বনিম্ন 50 টাকা 60 টাকা থেকে শুরু করে একেবারে 100, 120, 130, 150, এমনকি 220 টাকা পর্যন্ত এখানে ক্রয় বিক্রয় হয়েছে আল্লাহর ইচ্ছায়। তো আমাদের এলাকায় কৃষকেরা খুবই খুশি। অত্র এলাকার কৃষকরা প্রতিদিন সকালে ক্ষেত থেকে এই কুলগুলো ভেঙে ঠিক 12টা 1টা থেকে বাজার শুরু হয় একেবারে সন্ধ্যা পর্যন্ত। উপজেলাটিতে চলতি 2025-26 অর্থ বছরে প্রায় 138 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। শার্শা উপজেলায় চলতি 2025-26 অর্থ বছরে প্রায় 148 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। আমাদের কুলের জাতের মধ্যে রয়েছে বলসুন্দরী কুল, আপেল কুল, নারকেল কুল সহ বিভিন্ন রকমের কুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষক উপযুক্ত সময় পরিচর্যা করায় কুলের ফলন ভালো হয়েছে এবং আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে কৃষকরা কুল সংগ্রহ করেছেন এবং বাজার মূল্য বেশ ভালোতে, কৃষক অনেক স্বস্তিতে এবং আমরা আশাবাদী পরবর্তী বছরে এই নিরাপদ উচ্চ মূল্যের কুল ফসলটি সম্প্রসারণ হবে। বাজারটি এখন শুধু ফলের নয়, এটি শার্শা উপজেলার অর্থনৈতিক সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এ অঞ্চলের কুল দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিক অভাব পূরণে এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী মৌসুমে কুল চাষ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।